কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন না বলে 18 জন নারী ফুটবলার ঘোষণা দিয়েছিলেন 30 জানুয়ারি। সেই থেকে আজ পর্যন্ত বিদ্রোহীরা নিজেদের সিদ্ধান্তে অটল। অনুশীলনে ফিরতে বাফুফে সভাপতি তাবিত আউয়ালের অনুরোধও রাখেনি তারা। এ অবস্থায় কোন পথে বেছে নিবে আউয়াল কমিটি? সাবিনা সানজিদাদের বিদ্রোহের জের ধরে থমথমে পরিবেশ বাফুফে ভবনে। কবে স্বাভাবিক হবে ফেডারেশনের চিত্র, সেটা নিয়ে একটা উৎকণ্ঠা চলছে বেশ কিছুদিন ধরে। বিদ্রোহী খেলোয়াড়দের বাইরে রেখে ক্যাম্পে থাকা বাকি খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করেছে বাফুফে। আর অনুশীলনে মনোযোগী বাফুফের কেন্দ্রীয় চুক্তিতে থাকা 36 ফুটবলার। আরব আমিরাত সফরকে সামনে রেখে অনুশীলনও করছেন স্বপ্না সুরভীরা। কেননা তাদের নিয়েই বেশ আশাবাদী কোচ বাটলার। তাহলে সাব জয়িতাদের ভাগ্যে কি রয়েছে? ফেডারেশন থেকে সাব জানিয়ে দেওয়া হয়েছে অনুশীলনে না ফিরলে কোনো চুক্তি করবেন না তারা। আবার বিপরীতে নারীদের বিদ্রোহের ইস্যুতে জানানো হয়েছে কালক্ষেপণও করতে চায় না ম্যানেজমেন্ট। তাহলে কোন দিকে যাচ্ছে মাসুরা পারভিন সুমাইয়াদের ভবিষ্যৎ? আগামী 26 ফেব্রুয়ারি ও 2 মার্চ আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। তবে বিদ্রোহের সাথে জড়িতরা এখনো অনড়। এদিকে সাবিনা মনিকাদের নিয়ে আপাতত ভাবছেন না কোচ পিটার বাটলার। 24 ফেব্রুয়ারি ক্যাম্প শেষ করে সেদিন সকালে আরব আমিরাতের বিমান ধরার কথা রয়েছে মেয়েদের। তার আগে যদি অমীমাংসিত থেকে যায় মেয়েদের দাবির বিষয়টি, তাহলে হয়তো আরেকটু অন্ধকারের দিকে যাবে এদেশের নারী ফুটবল। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।